ভগ্নাংশের যোগ যোগ কেমনে করতে হয় সেটা আমরা নিশ্চয়ই জানি এতক্ষণ। যেমন আমাদের 2 আর 3 যদি থাকে, 2 যোগ 3, 2 যোগ 3, আমরা জানি এটা সমান সমান 5। ঠিক ভগ্নাংশেরও একই রকম। যেমন আমার কাছে 5টা 6টা লিচু আছে, তো এখানে একটা লিচু, এখানে 2টা লিচু, এখানে 2টা লিচু, এটাকে আমরা 3 ভাগে ভাগ করলাম, তার মানে ভাঙা অংশতে নিয়ে আসলাম। আমার কাছে আছে কয়টা? 6টাকে 3 ভাগে ভাগ করলাম, তো আমাদের হর হবে কি? 6। তো যে এক অংশ, একজন নিল 1 অংশ, তার মানে 6-এর 1 অংশ নিছে, এখানে 6 হবে না, 3 ভাগে ভাগ করছি, তো সুতরাং আমাদের হর হবে 3টা ভাগ হলো, হর হবে আমাদের 3। আর এখান থেকে 3-এর 1 অংশ নিল একজন, আর 2 অংশ নিল আরও একজন, তার মানে সে নিল 2 অংশ, 3 ভাগের 2 ভাগ নিল, আর 3 ভাগের 1 ভাগ নিল একজন। তাহলে এখন এগুলো যদি আমরা যোগ করি তাহলে কি হবে? তাহলে হচ্ছে আমাদের যে কয় ভাগ, আমাদের টোটাল ভাগ ছিল কত? হর হয়েছে 3, তার মানে 3টা ভাগ ছিল, এটাকে ভাগ করে আমরা 2টাতে নিয়ে আসছি। 3টা ভাগ করেছিলাম, তার মানে 2 জন নিয়ে গেছে। তার মানে এখন যদি আমরা সবগুলোকে আবার এক অবস্থায় নিয়ে আসতে চাই তাহলে কি হবে? তাহলে এটাকে আমরা বলতেছি 1 যোগ 2, তার মানে আমরা যদি এরকম লিখি 3 আর 3। এখন আমরা যদি খেয়াল করি যে সে 1 ভাগ নিছে, সে 2 ভাগ নিছে, 3 ভাগ সমান, দুজনের 3 ভাগের মধ্যে থেকে সে 1 ভাগ নিছে আর সে 2 ভাগ নিছে। তার মানে আমরা কী করব? 3টাকে কমন লিখব, লিখে আমাদের যে লবগুলো আছে লবগুলোকে শুধু যোগ করে দিলেই হবে। লব মানে 1 যোগ 2 যোগ করে দিলাম, সমান সমান 3/3, মানে 3 ভাগের 3 ভাগ হয়ে গেছে এখন। তো এইভাবে আমরা ভগ্নাংশের যোগগুলো করতে পারি। এবং ভগ্নাংশের যোগ করতে হলে সবসময় খেয়াল রাখতে হবে হরগুলো যেন সবসময় সমান হয়। যদি সমান না থাকে তাহলে হরগুলোকে সমান করব, তারপরে আমরা লবগুলোকে যোগ করে দেব। তো আমরা একটা অঙ্ক দেখি, এটাকে আমরা যদি মুছে দেই, মুছে দিলাম, আমরা এখন একটা অঙ্ক দেখব। দেওয়া আছে 1/9, 1/9, আর অথবা যোগ চিহ্ন দিয়ে দিই আমরা সরাসরি 1/9। তো এটাকে যদি যোগ করতে চাই, আমাদের হরগুলো তিনটারই 9 আছে, সুতরাং আমরা লিখব 9, এক দাগ দেব বড় করে, 9 লিখব, তারপর লব যেগুলো আছে সেগুলোকে যোগ করে দেবে, 1 যোগ 1 যোগ 1 সমান সমান হলো কি আমাদের 3 আর 9, এরকম হয়ে গেল। ঠিক একইভাবে যদি এরকম হয় 1/11 যোগ 3/11 যোগ 5/11, তাহলে কি হবে? এখানে আমাদের সবগুলো হরই আমাদের একই হর আছে, সুতরাং আমাদের খালি লবগুলো যোগ করে দিলে হবে। আমরা এরকম একটা দাগ দেব, দিয়ে নিচে 11 লিখব, এখানে লিখব 1 যোগ 3 যোগ 5 সমান সমান 9/11 হয়ে গেল, যোগ হয়ে গেল। এখন আরেকটা অঙ্ক দেখি, আমরা যদি মুছে দেই এগুলো, অঙ্কটা আমরা লিখব এইভাবে। এইখানে দেওয়া আছে ধরো 1/3 যোগ 2/5 যোগ 7/10, এটাকে আমাদের যোগ করতে হবে। তো আমরা জানি যে আমাদের যোগ করতে হলে আগে হরগুলোকে সমান করে নিতে হবে। তো হরগুলোকে সমান করা আমরা এর আগেও শিখেছি যে আমাদের যদি হর সমান না থাকে তাহলে কি করব? এমন একটা লঘিষ্ঠ নাম্বার নেব যেটাকে এই 3টা দ্বারাই বিভাজ্য, মানে ভাগ করা যাবে। তো তখন সেটার জন্য কি করতে হয়? আমাদের একটা লসাগু তৈরি করতে হয়। আমরা লিখব ভগ্নাংশের হরগুলো লসাগু, লসাগু বাংলায় লিখে নিতে পারো, ভগ্নাংশের হরগুলোর লসাগু সমান সমান হচ্ছে, আমরা এই 3টাকে লসাগুতে নিয়ে আসব, 3, 5, 10, 5 দিয়ে দেই 3, 1, 2, তার মানে 3 5 15, 15 আর 2 আমরা এটাকে লিখব 5 গুণন 3 গুণন 2 সমান সমান 15, 15 দুগুণে 30।
এটা হলো হচ্ছে আমাদের লসাগু। তার মানে আমাদের সবগুলো হর এখন 30-এ নিয়ে আসতে হবে। সেই জন্য আমাদের কী করতে হবে, 30টাকে 3 দ্বারা একবার ভাগ করতে হবে এটার জন্য। তার মানে এখানে লিখতে পারি 30 ভাগ 3 সমান সমান হচ্ছে 10। আর এটা 30-এ নিয়ে আসার জন্য 30কে 5 দ্বারা ভাগ করতে হবে। 30 ভাগ 5 সমান সমান 5 6 30। আর এখানে 30কে 10 দ্বারা, এটার হর দ্বারা ভাগ করব 3। তা আমরা 3টা জিনিস পেয়ে গেলাম। এখন এটাকে যদি সমহরে এখন নিয়ে আসতে হলে কীভাবে করব, এই সংখ্যাগুলো দিয়ে, যেমন এই 10 দিয়ে এটাকে আমরা সোজাসুজি গুণন করে দেবো। যেমন 1 গুণন 3, তাহলে এটাকে লিখতে 30 সমান সমান 1 গুণন 10, এই 10 দিয়ে গুণন করব 3 গুণন 10। এগুলো আমরা আগেও শিখেছি। তার মানে 10 নিচে হচ্ছে 30। আবার 2/5কে আমরা লিখতে পারবো সমান সমান 2 গুণন 6, এটা দিয়ে ভাগ 5 গুণন 6 সমান সমান 6 দুগুণে 12, 5 6 30। আবার এটাকে 7/10 সমান সমান 7 গুণন 3 আর হচ্ছে 10 গুণন 3, 3 7 21। আর নিচে হলো আমাদের কত, 3 10 30। তো আমরা সমহর বিশিষ্ট পেয়ে গেলাম। তো এই যোগটাকে আমরা এখন নতুনভাবে লিখতে পারি কেমনে, এটাকে আমরা লিখতে পারি 10/30 যোগ 12/30 যোগ 21/30। তো সমান সমান, আমরা যেহেতু সবই সমহর, আমরা একটা লম্বা দাগ দেব, এখানে লিখব 30। এখান থেকে 30 আর উপরে লবগুলোকে জাস্ট যোগ করে দেব, 10 12 21 সমান সমান হচ্ছে কত, এটা যদি যোগ করি 2 আর 1 হচ্ছে 3, আর 2 আর 1 3 আর 1 4 ডিভাইডেড বাই 30। তো এখানে যদি আমরা একটু লক্ষ্য করি, এখানে 43 আর নিচে 30, তার মানে এটা কি অপ্রকৃত ভগ্নাংশ। তো এরকম যদি থাকে তাহলে আমাদেরকে কী করতে হবে, সেটাকে মিশ্র ভগ্নাংশ নিয়ে যেতে হবে। তো মিশ্র ভগ্নাংশ কীভাবে করব, এইটাকে আমরা জাস্ট ভাগ করে দেব। এটাকে আমরা বলতে পারি 43কে যদি ভাগ করি একবার, অন্য জায়গায় আমরা করে নেব, ভাগ করে নেব 30, আর নিচে আছে কত, 3 আসলো 13। তো এটাকে সমান সমান লিখতে পারি কত, এইটা হবে সমস্ত 1 সমস্ত 13/30। তো এটা হচ্ছে আমাদের উত্তর। তো এরকম লসাগুর আমাদের ভগ্নাংশের এরকম যোগ যদি আসে আর হর যদি সমান না হয়, তাহলে কী করব, হরগুলো লসাগু বের করব, এবং ওই লসাগু দিয়ে আমরা যেভাবে আগে বের করছি যে এগুলোকে নতুনভাবে লেখা যায় সেভাবে লিখে নেব, লিখে ওইটাকে যোগ করব, এবং যেহেতু হর একই, হর নিচে রাখবো আর লবগুলোকে যোগ করে দেব। এভাবে আমরা ভগ্নাংশের যোগ করতে পারি। থ্যাংক ইউ ভেরি মাচ।